ভারত ভালো খেললেই কেন পাকিস্তানের কিছু মানুষের এত চুলকায়? আইপিএল সফল হলেই কেন শুরু হয় বিতর্ক আর তুলনা? এটা কি শুধু ক্রিকেট, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো কারণ? আজকে এমন কিছু সত্য জানবেন যা শুনে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। স্বাগতম আপনাকে। আপনি দেখছেন স্পোর্টস বিডি। আমি আতিক হাসান। আজকের ভিডিওটা হতে যাচ্ছে দারুণ ইন্টারেস্টিং, তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ আসল তথ্যগুলো সামনে আসবে ধীরে ধীরে। চলুন সরাসরি চলে যাই মূল বিষয়ে। ১. ইতিহাসের প্রভাব। ভারত ও পাকিস্তানের সম্পর্ক শুধু ক্রিকেটে সীমাবদ্ধ না, এর পেছনে রয়েছে দীর্ঘ রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট। এই কারণেই যে কোনো জয় বা সাফল্য অনেক সময় আবেগের জায়গায় গিয়ে লাগে। ২. ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা। আইপিএল এখন বিশ্বের সবচেয়ে বড় টি-20 লিগগুলোর একটি। বড় বাজেট, বিশ্বমানের খেলোয়াড়, গ্ল্যামার, সব মিলিয়ে এটা একটা গ্লোবাল ব্র্যান্ড। অন্যদিকে পিএসএলও জনপ্রিয়, কিন্তু তুলনামূলকভাবে কিছু ক্ষেত্রে পিছিয়ে। এই তুলনাটাই অনেক সময় বিতর্কের জন্ম দেয়। ৩. মিডিয়ার প্রভাব। দুদেশের কিছু মিডিয়া ছোট ঘটনাকে বড় করে তুলে ধরে, একটা ছোট মন্তব্যকে বানিয়ে ফেলে বড় ইস্যু, ফলে উত্তেজনা আরও বাড়ে। ৪. সোশ্যাল মিডিয়ার বাস্তবতা। ফেসবুক, ইউটিউব, টিকটক, এখানে ভিউ পাওয়ার জন্য অনেকেই ইচ্ছাকৃতভাবে বিষয়গুলো বাড়িয়ে তোলে, ফলে মনে হয় পুরো দেশ প্রতিক্রিয়া দিচ্ছে, কিন্তু বাস্তবে সেটা খুব সীমিত কিছু মানুষের মতামত। আসল সত্যটা খুবই সোজা। ভারত ভালো খেললে সেটা তাদের পরিশ্রমের ফল, পাকিস্তান ভালো খেললে সেটাও তাদের প্রাপ্য সম্মান। ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা মানেই উত্তেজনা, কিন্তু সেটা হওয়া উচিত সম্মান আর স্পোর্টসম্যানশিপের মধ্যে। এই প্রতিদ্বন্দ্বিতাই খেলাটাকে আরও রোমাঞ্চকর করে তোলে, যদি আমরা সেটাকে ইতিবাচকভাবে দেখি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন। এমন আরও বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে স্পোর্টস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানান আপনার মতে আসল কারণটা কি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমি আতিক হাসান, ধন্যবাদ।